সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় নির্মিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করছে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী সহ আহত শ্রমিক ও নিহতের স্বজনরা। এ সময় বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শফি মাহমুদ। চলে যাচ্ছি তার কাছে। শফি, 11 বছরও তো বিচার কাজ শেষ হয়নি, এ নিয়ে ভুক্তভোগীরা কি বলছেন? কিন্তু তাদের মনে বরাবরই রয়েছে। আমরা এলে রানা প্লাজার সামনে যে অস্থায়ী একটি স্মৃতিস্তম্ভ রয়েছে সেখানে চলে আসেন এবং এখানে এসে তাদের যেসব দাবি দেওয়া, তাদের এই যে দোষী রানা তার বিচার সহ এখানে যে আরো 4টা শিল্প কারখানা ছিল এই ভবনটিতে, সেই মালিকদেরও বিচারের আওতায় আনার দাবি তারা জানিয়ে আসছেন। যদিও তাদের এই দাবিটা আসলে এখনো পুরোপুরি পূর্ণ হয়নি। এছাড়া তাদের আরো একটি দাবি রয়েছে, যারা আহত শ্রমিক রয়েছেন তাদের জন্য সুচিকিৎসার ব্যবস্থা করে দেওয়া। তো এইসব দাবি দেওয়া নিয়ে কিন্তু তারা প্রতি বছরই এখানে আসেন, জমায়েত হন, তাদের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ করে থাকেন। বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে এখানে এই বিক্ষোভগুলি হয়। এছাড়া আমরা সকাল থেকেই দেখতে পাই যে এখানে শ্রমিক সংগঠনের লোকজন, তারা সহ যারা আহত শ্রমিক রয়েছেন এবং বেশ কিছু নিহতদের পরিবারও আমরা পেয়ে যাই, যারা এখানে আসেন, শ্রদ্ধা নিবেদন করেন। রানা প্লাজার এই ধসে পড়া ভবনটির সামনে এখানে যে অস্থায়ী একটি শহীদ বেদি তৈরি করা হয়েছে সেখানে এসে তারা শ্রদ্ধা জ্ঞাপন এবং তাদের দাবি দাওয়া উত্থাপন করে হয়েছে যে এই বিচারহীনতা যেন দ্রুত বিচার কার্য সম্পন্ন করা হয়। তো এই সব বিষয় নিয়েই তাদের আজকের এই কর্মসূচি চলছে। হয়তো পরবর্তী খবরে আমরা জানাতে পারবো তাদের আরো বিস্তারিত। শফি, ধন্যবাদ আপনাকে।